বীর সন্ন্যাসী বিবেকের বাণী ছুটিছে জগৎ বয়। বাঙালির ছিল ব্যাঘ্র বিষবে ঘটাবে সমন্বয়। বাংলা তথা বাঙালির ইউথ আইকন স্বামী বিবেকানন্দকে আজকের মঞ্চ থেকে জানাই প্রণাম। শ্রদ্ধা নিবেদনের সবচেয়ে বড় পন্থা যদি হয় প্রণাম, উপস্থিত বয়োজ্যেষ্ঠ সকলকে আমার প্রণামের মাধ্যমে শ্রদ্ধা জানাই, ছোটদের জানাই স্নেহাশিস, আমার বন্ধু এবং বান্ধবীদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। 42তম বৎসরের সরস্বতী পুজোর আজকের ইভিনিংয়ে আমরা শুরু করব প্রথম নিবেদন। প্রথম নিবেদনে থাকবে মা সরস্বতীর বন্দনার মধ্য দিয়ে। সরস্বতী বন্দনায় মঞ্চে আহ্বান জানাবো গার্গী মজুমদারকে। Very nice performance. Thank you so much, Gargi. Thank you all of you. আরও একবার উপস্থিত সকলকে আমাদের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আমি পৃথিবীর কবি, যে থাকার যত ওঠে ধ্বনি, আমার বাঁশির সুরে সারা তার জাগিবে তখনই। Is not the poet of Bengal. Is not the poet of Bangladesh. Is not the poet of India. Is the poet of all over the world. তিনি বাংলার কবি নন, তিনি বাংলাদেশের কবি নন, তিনি ভারতের কবি নন, তিনি বিশ্বের কবি, বিশ্বকবি। রবীন্দ্রনাথ ছাড়া কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান অচল। জগৎ কবি সভায় মোড়া, তোমার করে গর্ব, বাঙালি আজ গানের রাজা, বাঙালি নয় খর্ব। বাংলা তথা বাঙালিকে যিনি গানের রাজা করেছেন, সঙ্গীতে ভরিয়ে তুলেছেন, সেই রবীন্দ্রনাথের রবীন্দ্রসঙ্গীত। এখন মঞ্চে রবীন্দ্রসঙ্গীতের জন্য আহ্বান জানাচ্ছি ইন্দিরা কুমারকে। এখন রবীন্দ্রসঙ্গীতে ইন্দিরা কুমার, একটু হাততালি হয়ে যাক। থ্যাংক ইউ। ইন্দ্রিলা, একটু হাততালি হয়ে যাক। থ্যাংক ইউ, ভেরি ভেরি নাইস। আকাশ ছুড়ে বৃষ্টি আর বৃষ্টি ভেজা মন, মন চাইছে ভালো থাকুক আমার আপনজন। আপনারা ওয়েস্ট ল্যাফার্টে দুর্গাপূজা অ্যাসোসিয়েশনের আপনজন, আপনাদের সহযোগিতা সত্যি প্রশংসনীয়। একটু হাততালি হয়ে যাক সবার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাব আমাদের পরবর্তী নিবেদনে। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত পেরিয়ে আসে শীত। ঋতুর পরিবর্তন হয় একটার পর একটা, জীবনেও পরিবর্তন হয় বিভিন্ন জিনিসের। সেই নিয়ে আমাদের আজকের অনুষ্ঠান, আজকের নিবেদন ঋতুরঙ্গ। ঋতুরঙ্গের পরবর্তী নিবেদনের জন্য ভাষ্য পাঠের জন্য আমি মঞ্চে আহ্বান জানাবো অনুষ্কা মুখার্জিকে। একটু হাততালি হয়ে যাক অনুষ্কার জন্য এবং ঋতুরঙ্গের সমস্ত পারফর্মারদের জন্য। জীবন এক নাগরদোলা, এই আকাশ ছুতে চায়, পরক্ষণে মাটি ছুঁয়ে গেল প্রায়। জীবন ও প্রকৃতির এক অমোঘ বন্ধন। ভারতবর্ষের ঋতুর মানচিত্রের থেকে আমাদের প্রবাসের চিত্রপটটা একটু আলাদা। মূলত 4টি ঋতুর সাথে আমাদের দিন যাপন। শীত শেষে হিমেল বাতাসে আনন্দের নতুন স্পর্শ নিয়ে আসে বসন্ত। শিশির ঝলমলে ঘাসের তাজা সতেজতা আর চারিদিকে ফুলের কুড়ি ফোটার উন্মাদনা এক নবজীবনের বার্তা বয়ে আনে।
লাল, হলুদ, সবুজের এক অপরূপ রং মেলান্তি। এলো পাতা ঝরার মরশুম। মনোরম আবহাওয়ায় আর সাদা তুলোর মতো মেঘে ভরা নীল আকাশ বয়ে আনে শরতের আগমনী বার্তা। বাড়ির থেকে হাজার ক্রোশ দূরে আমরা সবাই সম্মিলিত হই মাতৃ আরাধনায়। সময়ের সাথে পরিবর্তনশীল প্রকৃতি হিমেল হাওয়ার ছোঁয়ায় জানান দেয় এক দীর্ঘ শীতের আগমন। প্রকৃতি ক্রমশ ঢাকা পড়ে যায় সাদা বরফের চাদরে। নিস্তব্ধ কনকনে ঠান্ডা রাতের পর বরফে ঢাকা উজ্জ্বল সকাল বার্তা দেয় জীবনের কালচক্রের। কঙ্কালসার মৃতপ্রায় গাছগুলোর স্থিরতায় লুকিয়ে আছে আগামী বসন্তের প্রত্যাশা। কিন্তু আমাদের বাংলার প্রাণবন্ত বাউল, বাংলার সেই প্রাণের ঐতিহ্য, বাংলার রবীন্দ্রসঙ্গীত সত্যি আমাদের মনটাকে কোথায় যেন নিয়ে চলে যায়। আমরা এক নস্টালজিক হয়ে গিয়েছিলাম এই সুন্দর ঋতুরঙ্গের পারফরমেন্সে। একটু আর একবার হাততালি ছেড়ে নেব সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ।